আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামীণ বিয়েগুলো কেমন হয় বা আমাদের গ্রামীণ পরিবেশের বিয়েগুলো আয়োজন কেমন হয় সেগুলো আপনাদের সাথে দেখাবো। আমি গিয়েছিলাম আমার এক মামাতো বোনের বিয়েতে, সেখানে আমি কি করলাম না করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বিয়ের প্রথম দিন, মানে যেটাকে গায়ে হলুদ বলে সেটা। প্রথম দিন আমরা গায়ে হলুদের অনেক আয়োজন করেছিলাম, টুকটাক ঘরোয়াভাবে, ওর তো বড় আয়োজন না। আমরা এই মামাতো বোনরা, ফুফাতো বোনেরা সবাই মিলে একটা ছোটোখাটো আয়োজন করি। তো সকালবেলা উঠে এখানে মাংস কাটাকাটি হচ্ছে, তারপরে এখানে তাঁবু টানানো হয়েছে। আমাদের গ্রামীণ বিয়েগুলোতে এভাবে তাঁবু টানানো হয়। বরপক্ষের মানুষগুলোকে তাঁবুর ভিতরেই খাওয়ানো হয়। এখানে বেঞ্চ বসানো হয়েছে, আরও অনেক আয়োজন করা হয়েছে যেখানে বর এসে বসবে। ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। বিয়েটা আসলে অত বড় করে হবে না, ছোটোখাটো আয়োজন। বিয়ে পড়িয়ে মেয়েকে আবার মেয়ের বাসায় রেখে চলে যাবে। এই তো এদিকে আমার হাজবেন্ড সব কিছু ঠিকঠাক করছিল, কারণ আমার হাজবেন্ডের দায়িত্ব ছিল যে বর এসে কোথায় বসবে, বরকে ভিতরে ঢোকানো, তারপর খাওয়া দাওয়ার যে আয়োজন, এগুলা সব ওর ঘাড়েই পড়েছিল। ও সহ আমার আরও একটু দুলাভাই ছিল, ওরা সহ এগুলা আয়োজন সব ঠিকঠাক করছিল। এই তো সব কিছু করা শেষে ওরা হেঁটে হেঁটে দেখছিল সব ঠিক আছে কিনা। এদিকে আমিও এসে সব কিছু দেখছিলাম ওরা কিভাবে কি করলো। তো এই তো টেবিল চেয়ার এখানে পাতানো হয়েছে, এখানে এসে বরপক্ষের লোকেরা এসে বসবে এবং এখানেই তাদেরকে খাইতে দেওয়া হবে। তো আমাদের গ্রামীণ বিয়েগুলো এমনই হয়। তারপর সারাদিন যাওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একটু রেডি হচ্ছিলাম, ঘরোয়াভাবে একটু ছবি টবি উঠবো, তারপরে মেয়েকে হলুদ লাগাবো। তো এই তো আমরা ছোটোখাটো একটু আয়োজন করেছি, এখানে ফল দিয়ে, তারপর হচ্ছে একটু সেমাই রান্না করা হয়েছিল, আপেল, এগুলা দিয়ে আমরা ছোটোখাটো একটু আয়োজন করি। আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, অল্প একটু সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি আয়োজন করেছি। তারপর রাতে সবাই মিলে একটু নাচ গান করে তারপরে আমরা সবাই একসাথে ঘুমিয়ে পড়ি। আমাদের মামাতো বোন, ফুফাতো বোন সবাই একসাথে আমরা ঘুমাই, অনেক মজা হয়েছিল। তো এই তো হলো আমাদের গায়ে হলুদের ছোটোখাটো আয়োজন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমাদের বিয়ের দিন সকালবেলা। এখানে সবাই মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ব্লেন্ডার করছিল। এই পর্যন্তই আমি ভিডিওটা নিতে পারছিলাম। তারপরে আমি আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, যার কারণে আমি চলে গিয়েছিলাম। তারপর আমার কাজ শেষ করে আবার আমি বর আসার আগ মুহূর্তে আবার চলে আসি। এরপর ছেলেকে নাস্তা করিয়ে আমরা সবাই ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে আসি। এরপর এটা হচ্ছে রাতের বেলা, যেখানে মেয়ের সব কসমেটিক্স এবং শাড়ি গহনা সব কিছু বুঝিয়ে দিয়ে যায়। এই তো দেখুন মেয়ের জুতা, তারপর হচ্ছে শাড়ি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তারপর মেয়েকে রেডি করিয়ে বিয়েতে পড়ানোর পর আমরা রাতের বেলা সবাই মিলে চলে আসি বাসরঘর সাজানোর জন্য, কারণ মেয়েকে তো নিয়ে যাবে না, ছেলে সহ মেয়ের বাড়িতে থাকবে। তার জন্য আমরা সবাই মিলে একসাথে, ভাই বোন সবাই মিলে আমরা বাসরঘর সাজাচ্ছিলাম। বাসরঘর সাজাতে সাজাতে আমরা সবাই মিলে অনেক কথা বলি, অনেক আড্ডা দিই। এই তো আমার বাদের বাসরঘর সাজানো শেষ। তো আমাদের অল্প একটু সময়ের মধ্যে বাসরঘর সাজানো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। এখানে আমরা কিছু বেলুন, তারপরে হচ্ছে বাসরঘর সাজানোর একটা সেট, তারপরে হচ্ছে কিছু তাজা ফুল দিয়ে আমরা হালকা পাতলার মধ্যে আমরা বাসরঘরটা সাজাই। এই তো দেখুন আমাদের বাসরঘরটা সাজানো একদম শেষ। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।